আজ মঙ্গলবার 22শে বৈশাখ 2025 সালের 6ই মে, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ইন্ডাস্ট্রিতে আছেন, অথবা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল বা ধরে নিন আপনাদের হিমোগ্লোবিন ফল করা, ক্যালসিয়াম আয়রনের ঘাটতি যদি থেকে থাকে, অ্যাঙ্গার ইস্যু যাদের আছে, এছাড়াও যারা বিশেষ করে বিবাহিত এবং আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন, তারা কিন্তু মঙ্গলের বীজমন্ত্র জপ করলে অত্যধিকভাবে লাভান্বিত হবেন। খালি পায়ে আপনারা একটু মাটির উপরে আজ হাঁটুন, অন্ততপক্ষে 9 মিনিট হাঁটুন, এটিও আপনাদের উপকৃত করবে। মাটিতে ভুলেও যেন থুতু ফেলবেন না, দেখুন সেটিও আপনাদেরকে উপকৃত করবে। আজ আপনারা রেড বা মেরুন এই 2 কালারের ড্রেস কিন্তু পরিধান করতেই পারেন। পারলে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন, আর অবশ্যই সেখানে আপনারা নামগোত্র ধরে পুজো দেওয়ার আগে নির্জল উপবাস থাকবেন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, নিরামিষ খাদ্য খাবার খান। যদি পূজা দিতে যান তাহলে দেখবেন আগত সময়টি আপনাদের ক্ষেত্রে মাধুর্যে ভরা থাকবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আমি কিন্তু আপনাদের বারবার বলছি, সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। দান ধ্যান করার মানসিকতা সম্ভবত আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনতে পারে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা আপনারা অনুভব করতে পারেন। তবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে। কাছের মানুষটির সাথে অর্থ সম্পর্কিত সমস্যা নিয়ে অহেতুক তর্ক বিতর্ক হতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কাজের জায়গায় মনোযোগী হন, আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন, মনকে পরীক্ষায় লাগাবেন অবসরকালীন সময়ে। কেউ ধাঁধা খেলা বা শব্দের ধাঁধা, সটকু, দাবা খেলা বা আপনারা কোনো প্রকার শব্দগুচ্ছ নিয়ে আপনারা কিন্তু সময় অতিবাহিত করতে পারেন, গল্প কবিতা লিখতে পারেন, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। অবসরকালীন সময় গান শুনে কাটান, ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফদের দিনের শুরুটা তাড়াতাড়ি করতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ করতে না পারার কারণে স্বামী স্ত্রী তর্ক বিতর্ক হতেই পারে। আর ভালোবাসার জীবনে, প্রেমের জীবনে আচার ব্যবহারের দিকে একটু নজর দিন। আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। কোনো বন্ধুর সমস্যা আজ আপনাকে খারাপ অনুভব করাতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত করতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।